ধন্যবাদ। আপনারা জানেন যে কুমিল্লা জেলা পরিষদ সারা বাংলাদেশের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জেলা পরিষদ এবং এটা অনেক বড় জেলা পরিষদ এবং অনেক পুরানো ঐতিহ্যবাহী জেলা পরিষদ। তো সুতরাং এটার একটা ঐতিহ্য ছিল। তো আমরা সর্বপ্রথমে চেষ্টা করব যে আপনারা জানেন যে বিগত 17 বছরে অনেক অনিয়ম বা অনেক কিছুই হয়েছে দেশে, সেটা ছোঁয়া আপনার সর্বক্ষেত্রেই এই অনিয়মের ছোঁয়া লেগেছে। তো আমাদের সর্বপ্রথমে কাজ হবে সেই অনিয়মগুলো দূর করে সত্যিকার অর্থে জেলা পরিষদকে একটা জনগণের কল্যাণে যাতে জেলা পরিষদ কাজ করতে পারে সেটা হলো আমাদের মুখ্য বিষয় এবং আমরা সেটা নিয়ে মূল কাজ করব এবং বিভিন্ন এই জেলা পরিষদে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব কোথায় কী সমস্যা, এগুলোর সমাধানের কী উপায়, সেগুলো আমরা বিভিন্ন বিশিষ্ট জনদের সাথে কথা বলবো, আপনাদেরও আমরা সহযোগিতা চাইব। সেগুলা আমরা চিহ্নিত করে এগুলা পর্যায়ক্রমে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং আমাদের আসলে ছোটোখাটো প্রকল্প তো বড় কোনো প্রকল্প নাই, ছোটোখাটো প্রকল্প, সামাজিক প্রকল্প এগুলো তো অব্যাহত থাকবে এবং যেটা যুক্তিসঙ্গত সেটাই আমরা করব। অযৌক্তিক কোনো প্রকল্প বা পরিকল্পনা আমরা করব না। ভাই, জেলা পরিষদের একটা থাকে যে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট। না, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আপনার আজকে আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আজকে আমরা সারা বাংলাদেশ বিভিন্নভাবে ওনার নেতৃত্বে চলছে। এখন আপনারা জানেন যে ওনার কর্মকাণ্ড এবং কর্ম পরিকল্পনা ইতিমধ্যে উনি জাতির সামনে তুলে ধরেছেন। তা আমরা মূলত ওইটা অনুসরণ করেই আমরা এই জেলা পরিষদকে আমরা সাজানোর চেষ্টা করব এবং আমরা অতীতে কি হয়েছে সেটা বিষয় না, আপনারা যেটা বললেন সেটা আমি যেহেতু সবেমাত্র যোগদান করলাম, এগুলো আমি তথ্য নিব যে অতীতে কোথায় কি সমস্যা কি আছে, অনিয়ম যদি থাকে সেগুলোর তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব। যদি কোথাও অনিয়ম পাওয়া যায় সেটাও আমরা কিভাবে এটা নিয়মের ভিতরে বা এটা কিভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটা চেষ্টা করব। আর এখন থেকে আমি মনে করি যেহেতু আমাদের বাংলাদেশের এই মানুষের জনগণের আস্থার প্রতীক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে স্বপ্ন এবং উনি যে আস্থা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এখানে, সুতরাং আমরা সেটা নিয়েই কাজ করব এবং অতীতে যাই হয়েছে কিন্তু এখন থেকে কোনো অনিয়ম বা অন্যায় বা কোনো জুলুম সেটা আমরা কোনো অবস্থাতেই সহ্য করব না। আমরা সেই ব্যাপারে জিরো টলারেন্স সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আশা রাখি আমরা সেটা কুমিল্লার এই জেলার মানুষকে নিয়ে, আমার এই কুমিল্লার মন্ত্রী মহোদয় নিয়ে, এমপি সাহেবদের নিয়ে আমি সেটা ইনশাল্লাহ করতে পারবো, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই জেলা পরিষদকে সাজিয়ে তুলব ইনশাল্লাহ। জেলাবাসীর প্রতি আপনি যে একজন রাজনৈতিক নেতা, জেলাবাসীর প্রতি বার্তা হলো আপনার জেলাবাসীর প্রতি বার্তা হলো যে আমি দীর্ঘদিন এই কুমিল্লা জেলা বা জাতীয় পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা জানেন। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ পেরিয়ে আমি আজকে এই জায়গায় আছি। তো আমি এই কুমিল্লা জেলা সম্বন্ধে আমি মনে করি কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে বা আইডিয়া আছে, তো সেটা নিয়ে কাজ করব এবং আমি আমার এই কাজ করতে যে আমি পুরা কুমিল্লা জেলার জনগণের কাছে আমি সহযোগিতা চাইব এবং আমার যারা এই কুমিল্লা শহরে বিভিন্ন ইলাইট পার্সন আছে বা আপনার সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ব্যক্তিবৃন্দ, তাদের সহযোগিতা চাইব। আমি মনে করি তাদের সহযোগিতা নিয়ে আমি একটা আদর্শ এবং মডেল এই আপনার জেলা পরিষদ কুমিল্লা করতে পারবো, সেটা আমি ইনশাল্লাহ আশা করি। এবং আমাদের প্রিয় নেতা এবং আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুদায়িত্ব দিয়েছেন সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং এই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেটার সবার সার্বিক সহযোগিতা কামনা করি। জনগণের কাছে কোনো মেসেজ আছে কিনা, যেমন আমরা জেলা পরিষদের জায়গা বা